बदलेगा ज़माना लाख मगर कुरान न बदला जाएगा। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। ना घबराओ मुसलमानों, अभी खुदा की शान बाकी है। अभी इस्लाम जिंदा है, अभी कुरान बाकी है। और मेरे सरकार आला हज़रत फरमाते हैं, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, फर्श वाले तेरी शौकत का उलू क्या जाने, खुशरवा अर्श पे उड़ता है फरेरा तेरा। मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक हबीब, मैं तो मालिक ही कहूंगा कि वो मालिक हबीब, यानी मुहीबो महबूब में नहीं मेरा तेरा। आगे फरमाते हैं, वल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा, वल्लाह क्या जहन्नम अब भी ना सर्द होगा। रो रो के मुस्तफा ने दरिया बहा दिए हैं, उनकी महक ने दिल के गुंचे खिला दिए हैं। जिस राह चल दिए हैं कोचे बसा दिए हैं। डॉक्टर इकबाल निजेर भाषाई बोलছেন, तमाशा तो देखो दोजख की आतिश, तमाशा तो देखो दोजख की आतिश, लगाए खुदा और बुझाए मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। मिट जाए गुनाहों का तसव्वुर ही जहां से इकबाल, मिट जाए गुनाहों का तसव्वुर ही जहां से इकबाल। अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है, अगर हो जाए यकीन कि अल्लाह देख रहा है। दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान, दिल पाक नहीं तो पाक हो नहीं सकता इंसान। वरना इब्लीस को भी आते थे वजू के फराइज बहुत। सर झुकाने से नमाज अदा नहीं होती, सर झुकाने से नमाज अदा नहीं होती, दिल झुकाना पड़ता है इबादत के लिए। इकबाल ने तोड़ दी तस्बीह इसलिए क्या गिन के नाम लो उस खुदा का जो बेहिसाब देता है। कोई इबादत की चाह में रोया, कोई इबादत की राह में रोया। अजीब है ये नमाज मोहब्बत का सिलसिला इकबाल, कोई काजा करके रोया, कोई अदा करके रोया। और मेरे मुफ्ती आजम फरमाते हैं, मेरा आमाल का बदला तो जहन्नम ही था, मेरा आमाल का बदला तो जहन्नम ही था। मैं तो जाता सरकार ने मुझे जाने ना दिया, मैं तो जाता सरकार ने मुझे जाने ना दिया। और हमारे मुहद्दिस आज़म हिंद फरमाते हैं, दिन को होशियार रहो, रात को बेदार रहो, चैन की नींद कहाँ मिलती है तुरबत के सिवा, चैन की नींद कहाँ मिलती है तुरबत के सिवा। শিক্ষিত সুধী সমাজ, স্বল্প সময়ের মধ্যে আমি এসেছি আপনাদের কাছে গল্প করতে। ইনশাআল্লাহ আমার পড়ে পড়েই হযরতুল আল্লামা মাওলানা মুফতি জুবায়ের হোসেন সাহেব মুজাদ্দিদি তিনি আসবেন। তিনার পরে পরে পীরে তরিকত রাহবারে শরিয়ত গুলে গুলজার আশরাফে হুজুর সৈয়দ শাহ মাহিরুল কাদরি আশরাফি মিসবাহি সাহেব, তিনার পরে পরেই পীরে তরিকত রাহবারে শরিয়ত হযরতুল আল্লামা মাওলানা নাবিদ আলম সাহেব কিবলা। বক্তার আজকে শেষ নাই, শ্রোতার কমি আছে, তবে বক্তার কমি নাই। আমার পূর্ববর্তী বক্তা খুব ভালো বক্তব্য রেখে গেলেন, ভালো লাগছিল, সুর খুব সুন্দর, আমাকেও খুব ভালো লাগছিল। আমি চাইছিলাম আমার সময়টা আগে হওয়া দরকার ছিল, ওনার সময়টা এখন হওয়া দরকার ছিল। একটা দূরের মেহমান, তো মেহমানদেরকে খাতির তওয়াজ্জু আমাদেরই করতে হবে, এটা আমাদের কর্তব্য। যাই হোক, আমি আপনাদের মাঝে শর্টে দু চারটি কথা আলোচনা, আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এর বিশ্লেষণের মানে আপনারা সবাই বুঝেই নিয়েছেন।
শুধু এসেছি আপনাদের মহব্বতে ভালোবাসা ডেকেছেন তাই। একটা মাদ্রাসা এখানে কায়েম করেছেন আপনারা সবাই মিলে। আমি বলবো না মৌলানা সাখাওয়াত হোসেন একাই করেছে, সবাই মিলিয়ে করেছেন। আল্লাহ যেন মাদ্রাসাটাকে চলার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা দিনদার, ইমানদার, হিতাকাঙ্ক্ষী, পরিষ্কার, মুত্তাকি মানুষ, সুন্নি জান্নাতি মানুষ এই স্টেজে এসে বসেছি। আমার দস্তুর মোতাবেক যেমন নওজওয়ানরা এখন খুব গুনগুনাচ্ছে গজল, আমি তখন রিটায়ারমেন্ট বুড়া, দাড়ি পাকতে লেগেছে, কোন দিন শুনবেন মৌলভী ইয়াকুব মারা গেল, বলে চলো মাটিটা দিয়ে আসি। কারো ইচ্ছা হলে যাবেন, কেউ বলবে ভালোই গেল। তবে আশা রাখি দুয়াটা করিয়েন। কথা বলিস না, একবার আর মহব্বতে দুরূদ শরীফ পড়ুন। দু চারটা ছন্দ পড়বো তালিবে ইলমদের মতো, আমিও তালিবে ইলম। হাক্কানি হাক্কানি উলামায়ে কেরাম এখানে বসে আছেন, এনারা চাইলে আমাকে পড়াতে পারেন 14 বছর আরো। আমি আপনাদের সামনে, আপনাদের দোয়া আছে, আল্লাহর দয়া, নবীর সাদকা, পীরে মুর্শিদের নেগায়ে কারাম চলছি আর কি বাজারে। একবার মহব্বতে আশিকানা আন্দাজে নবীর প্রেমে পড়ে আমার সরকার আলা হযরত বলেন, दूर नजदीक के सुनने वाले ओ कान, কানে লালে কারামত পে লাখো সালাম। চাই নিকটে থাকুন, চাই দূরে থাকুন, বিশ্বের যে কোনো কোনায় থাকুন না কেন, আশিকে নবী যখন দুরুদ পড়েন, সেই দুরুদটা আমার নবী নিজের কান দ্বারা শুনতে পান। অতএব একবার মহব্বতে পড়ুন তো, আল্লাহুম্মা सय्यदिना मौलाना मुहम्मद वला आले सय्यदिना मौलाना मुहम्मद। ভোরের বাঁশি যখন বাজে, মুমিন লোকের দিলে লাগে, ঘুমের মোরা অমনি জাগে, ঘুমের মোরা অমনি জাগে, ওই বাঁশির সুরে মুহাম্মাদের নাম কে বা প্রথমে ডাকিলে, কার নামে রই মহান বাসে। সুবহানাল্লাহ। আমার স্টেজ চুপ থাকেন দয়া করে, একটু এদিকে এদিকে ইনারা কেমন বলছেন বলুন না ইয়া রাসূলুল্লাহ। মক্কাতে উঠিল সোর, বাঁশি বাজে সুমধুর, মক্কাতে উঠিল সোর, বাঁশি বাজে সুমধুর, বাঁশির সুরে জগৎবাসী, বাঁশির সুরে জগৎবাসী পাগল করালে, কার নামে রই মহান বাসী। আহারে কোরাইশ গণ দিলে কত জ্বালাতন, আহারে কোরাইশ গণ দিলে কত জ্বালাতন, আর নাই আসিবে ফিরে, আর নাই আসিবে ফিরে, জনম কাঁদিলে, কার নামে রই মহান বাসে। শিক্ষিত সুধী সমাজ, আমি কোরআনে মুকাদ্দাস থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, যে কোরআন নির্ভেজাল, নির্ভুল, যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। আজকে মৌলানা মুফতি সৈফুর রহমান বাবুকে যদি বলি তুমি কিছু লিখেছো, বলে হ্যাঁ লিখেছি, লেখনীতে ভুল বলে থাকতে পারে। মৌলানা ফিরোজ সাহেব কিবলা, মৌলানা খায়রুল ইসলাম, যারাই আছেন এখানে, মৌলানা আব্দুর রহিম সাহেব কিবলা,
আপনার লেখনীতে ভুল বলে থাকতে পারে, কোন পীর সাহেব থাকতে পারে ভুল, কোন মুহাদ্দিস, বিশ্বের যে কোনো রাইটার, তাকে যদি জিজ্ঞাসা করা হয় আপনার লেখনীতে ভুল বলে থাকতে পারে। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিফ লাম মিম, এর তরজমের মানে বিশ্লেষণ আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি জানেন। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এমন একখানি কিতাব যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই। কোন কিতাব? বলে কোরআনুল কারীম। আরবি মহাভারতে বলা হয়েছে আল কোরআন হুয়ান নূর, কোরআন হলো একটা আলো, কোরআন হলো একটা প্রদীপ, কোরআন হলো একটা জ্যোতি, কোরআন হলো একটা লাইট। কোরআনকে যে তেলাওয়াত করবে তার দুনিয়াতেও ভালো, আখিরাতেও ভালো। জোরে বলা যাবে? কোরআন শিক্ষাটা কোথায় দেওয়া হয়? কোন ইউনিভার্সিটিতে, কোন আইডিয়ালে, কোন ইংলিশ মিডিয়ামে, সেন্ট জেভিয়ার্সে, টেকনো ইন্ডিয়াতে, শারদাতে? বলে না, কোরআন শিক্ষা দেওয়া হয় মুহাম্মদ মার্কা ফ্যাক্টরিতে। জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেটা আমার রাসূলুল্লাহর ঘর, সেই জায়গাতে কোরআনকে শিক্ষা দেওয়া হয়। কোরআন পড়লে কি পাওয়া যাবে? রোশনি পাওয়া যাবে, আলো পাওয়া যাবে। ওটা কোথাও পাবেন না, একটা নবীর ঘরেই পাওয়া যায়। আজকে অনেকেই বলে मदरसा में संतरास बनाया जाता है। मैं तो चैलेंज के साथ बोलता हूं, मदरसा में संतरास को बनाया नहीं जाता है, मदरसा से संतरास को निर्मूल किया जाता है ना? খুব গভীর মনোযোগ দিয়ে কথা কয়টা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকে প্রথমেই বলছেন হুদাল লিল মুত্তাকিন, আবার বলছেন হুদাল লিন নাস, তারপরে বলছে হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন এসেছে মানুষের হেদায়েতের জন্য। আবার বলছেন এই কোরআন এসেছে মুত্তাকিদের হেদায়েতের জন্য। এর বিশ্লেষণ যদি করতে যাই সময় লেগে যাবে, কিন্তু আপনাকে আমি বলতে চাই এই কোরআন, এটাকে দেখা ইবাদত, এটাকে চুমা ইবাদত। এই কোরআনে মুকদ্দাসকে চোখে লাগা ইবাদত, সিনায় লাগা ইবাদত, বাড়িতে রাখা ইবাদত, তেলাওয়াত করা ইবাদত। এই কোরআনকে যারা সদা সর্বদা তেলাওয়াত করি তার কবর রোশনি, দুনিয়াতে রোশনি। জোরে বলা যাবে? আর একটু জোরে। বন্ধুগণ, বাবাজি আমার, যদি বলা হয় আল্লাহর কোরআন, তুমি বলে দাও তুমি কে? আল্লাহর কোরআন বলে দাও আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। قد جاءكم من الله نور وكتاب مبين। নূর থেকে নূরে মুহাম্মাদীকে বলা হয়েছে, আর কিতাব থেকে কোরআনুল কারীমকে বলা হয়েছে। এই কোরআন এমন একখানি কোরআন যার তুলনা দেওয়া যায় না। মুসলমান, একটি কথা আজকে আপনাদেরকে আমি বলে দেই, সারা বিশ্বের মুমিন মুসলমান মনে মালা গেঁথে রেখে নেবেন, কারণ এই কোরআনকে কেউ যদি ধ্বংস করতে চায় আল্লাহ তাকে ধ্বংস করে দিবে। কোরআনকে কেউ কোনোদিন ধ্বংস করতে পারবে না। পারবে? কোনোদিন পারবে না। এই জন্য একবার আন্দোলন উঠেছিল, কে বা কারা, তাদের নাম আমি বলছি না, বলেছিলেন ভারত ছোড়ো না কোরআন ছোড়ো। কিন্তু আমাদের যারা আকাবির
তার মধ্যে দুজন লাফিয়ে বলেছিলেন, একজন ছিলেন হাফিজ ওবায়দুল্লাহ খান আজমি, আর একজন ছিলেন গাজী মিল্লাত হাশমি মিয়া औलादे रसूल। बोलेছিলেন मियां तुम्हारी जितनी धर्म की किताब है उसको इकट्ठा किया जाए और हमारी कुरान मजीद को इकट्ठा कर लिया जाए, तुम भी उस तुम्हारे धर्म की किताब को समुंदर में दे दो और हम भी अपने कुरान को समुंदर में दफना देंगे, मगर तुम्हारे अंदर कोई माय का लाल दुनिया में नहीं है कि रामायण का कोई हाफिज हो, महाभारत का कोई हाफिज हो, मगर खुदा ने मुसलमानों के सीने को पाक बनाया है। बोलिए ना आरो आस्ते। আমি আজকে আমাদের আলেমদেরকে বলেছি আপনারা একটু আরাম করেন। কেন তো বলবে, আমিও তো বলছি, একটু আপনারা বলেন। এমন পাক পবিত্র করেছে, গোটা কোরআনকে মুখস্থ করে নিজের সিনায় রেখেছে কি নাই বলুন? রেখেছে। বলেছিলেন আমাদের ভিতরে আল্লাহ ওই শক্তি দান করেছে, ওই কুওয়াত দান করেছে, ওই তাকাত দান করেছে, গোটা কোরআনকে ঈমানদার মুমিনের সিনাতে ভর্তি করা আছে। তোমাদের মধ্যে কোনো মায়ের লাল নাই, তোমরা ওই কোরআনকে, তোমাদের মধ্যে কোনো মায়ের লাল নাই, তোমরা কোরআনকে ধ্বংস করতে পারো, কিন্তু তোমাদের ধর্মের যত কিতাব তোমাদের মধ্যে কেউ পাণ্ডিত্য অর্জন করে না। মুসলমান গভীর মনোযোগ, ঠিক আল্লাহর কোরআন এমন একটা জিনিস, যদি এইরকম করে দেওয়া যায় তাহলে ওদিকে হুফাজে কেরাম পড়বে, উলামায়ে দ্বীন লিখতে থাকবে, আবার কোরআনকে গোটা বিশ্বে প্রচারিত হয়ে যাবে। হবে কি হবে না? হবে না? আর যে হাফিজ সাহেবকে জিজ্ঞাসা করেন, গোটা কোরআন নিজের সিনাতে রেখেছে, পড়াচ্ছে। আপনার গ্রামে একজন হাফিজ সাহেব ছিলেন, হাফিজ আলী আকবর সাহেব, যিনার মাজার আপনারা বানিয়েছেন। ইমাম সাহেব হাফিজ ছিলেন, নেক একজন আল্লাহর মেহবুব বান্দা। আপনারা বলেন না আর বিহারে যেতে হবে না, আপনার জিয়ারতটা আমরাই করব, এখানে রেখেছেন না। গভীর মনোযোগ বন্ধুগণ, বাবাজি আমার, আল্লাহর কোরআন এমন একটা অটুট বিধান। একজন ইংল্যান্ডের বৈজ্ঞানিক তিনি কি করলেন, কোরআনের ভুল ধরবে, ভুল, কোরআনের ভুল কত আছে এটা আমাকে বের করতে হবে, কোথায় কোন শব্দটা আছে বের করতে হবে। মুসলমান যখন সেটাকে রিসার্চ করতে লাগলেন, তিনি ভুল বের করতে পারলেন না, একটা ভুল পেলেন না। গবেষণা করে তিনি চিন্তা করলেন, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আমি এই মুহূর্তে কোন আল্লাহওয়ালা সফি সাধক ভাববের কাছে গিয়ে আমি আমার মাথাকে নত করে কলমার ছায়াতলে আশ্রয় নিয়ে নেব। ভুল বের করতে পারলেন না, কোরআনের ভুল কোন মায়ের লাল নেই, গোটা বিশ্বে কেউ বের করতে পারে। কোরআন আল্লাহর অটুট বিধান। খুব গভীর মনোযোগ, আল্লাহর কোরআন কে তিনি রিসার্চ করতে করতে দেখতে পাই কোথায় কোন জিনিসটা আছে, কিন্তু হায় রে কপাল পড়া মুসলমান, আমরা আজকে ঠিক মতো কোরআনকে পড়তে জানলাম না। জানি সূরা ফাতিহা ঠিক মতো জানি না, সূরা নাস ঠিক মতো জানি না। আজকে আমরা যদি বলি ভাই আপনি নামাজ আদা করছেন, বলে হ্যাঁ আমি নামাজ আদা করে, একটু সূরা ফাতিহাটা শোনান, দেখতে পাওয়া যায় সূরা ফাতিহাটাতে ওনার কয়েক জায়গাতে ভুল রয়েছে। আপনি নামাজ আদা করছেন, লজ্জা করবেন না, একজন আলেমের কাছে গিয়ে বসুন, একজন মুরব্বী আলেমের কাছে গিয়ে বসুন, একজন হাক্কানি আলেমের কাছে গিয়ে বসুন, আপনার গ্রামের ইমামের কাছে গিয়ে বলুন, যার কোরআনটা শুদ্ধ আছে মুসলমান তার কাছে গিয়ে বলুন, আমার সূরাটা শুনুন তো কেমন ভাবে আমি আদা করছি, যদি ভুল হয়ে থাকে আপনার গ্রামের ইমাম আপনাকে সেই ভুলটাকে ঠিক করে দেবে। করেছি আমরা? মৌলবীকে তো মৌলবী মনে করি না, মৌলবীকে কেউ কেউ লোক আছে, সবাই না, কিছু লোক চাকর মনে করে। বলুন নাউজুবিল্লাহ।
খবরদার এটা মনে করিয়েন না একজন আলেম আপনার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, মৃত্যু থেকে নিয়ে আপনার চারম তিজা বার্ষি পর্যন্ত একজন আলেমের প্রয়োজন আছে, জোরে বলা যাবে না? আপনারা ভয় পাচ্ছেন, কিসের ভয়? জান না করব না, ইয়াকুব অনেকটা পাল্টে গেছে, আর এইসব বলে না। তবে কখনো কখনো বলি যাবেন না, এটা আমার শুরু হলো, আপনার চলে যাচ্ছেন, গেলে আমাদের কোনো দুঃখ নাই। যান 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 না ভাই, সিরিয়াস বলছি আপনাকে, মাজাক বলছি না। যান, গভীর মনোযোগ। আল্লাহুস সামাদ, তিনি গিয়ে আত্মসমর্পণ করলেন আর কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোরআন শরীফের একটাও ভুল তিনি বের করতে পারলেন না। আল্লাহর কোরআন এমন অটুট বিধান যার তুলনা দেওয়া যায় না। মুসলমান, আজকে যদি আল্লাহর কোরআনকে আমি জিজ্ঞাসা করি, ওগো আল্লাহর কোরআন বলো তুমি কোথায় ছিলে, আল্লাহর কোরআন আমাদেরকে বলে নাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। বলে আমি দুনিয়াতে কোথাও ছিলাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে লোহে মাহফুজে সংরক্ষিত রেখেছিল। আর যখন যেটার প্রয়োজন হলো জিবরিল আমিনের মারফতে আমার নবীর সিনাতে সেটা ভরে দেওয়া হয়েছে। আহা, গভীর মনোযোগ। যদি আল্লাহর কোরআনকে জিজ্ঞাসা করা হয়, ওগো আল্লাহর কোরআন তুমি একবার বলে দাও, একবার বলো না তুমি কোন সময় এলে, কোন টাইমে এলে, সময়টা একটু বলো না। এবার তিনি বলে দেন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআন মাজিদে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। জোরে বলুন না। আপনার মাঝে আমার মাঝে সব থেকে উত্তম মানুষ কাকে বলছেন আপনি বলুন? সব থেকে ভালো মানুষ কাকে বলছেন? আপনি বলবেন গ্রামের চৌধুরী সাহেব, আপনি বলবেন মেম্বার সাহেব, আপনি বলবেন পয়সাওয়ালা, আপনি বলবেন টাকাওয়ালা, কিন্তু আমার নবী বলেন না, সব থেকে ভালো মানুষ হলো যিনি নিজে কোরআন শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল। তাল্লামাল কোরআন আল্লামাহু, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যিনি নিজে কোরআনকে শিক্ষা নিল আর অপরকে কোরআন শিক্ষা দিল। খুব গভীর মনোযোগ। বন্ধুগণ, বাবাজি আমার, বলে কখন? বলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, ওই পবিত্র বরকতপূর্ণময় মাসে আমি এসেছি, যেই মাসে রহমত, যেই মাসে মাগফিরাত, যেই মাসে নাজাত, যেই মাসে হাজার হাজার পাপিষ্ঠদেরকে জাহান্নামের অগ্নিকুণ্ড থেকে রিহা করে জান্নাতবাসী করা হয়। ওটা কোন মাস? বলে রমজান মাস। আবার আল্লাহর কোরআনকে যদি বলা হয়, ওগো আল্লাহর কোরআন বলো তুমি কোন তারিখে এলে, আল্লাহর কোরআন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। জোরে বলা যাবে না? আর একটু জোরে। বন্ধুগণ, কোরআন যতই পড়বেন ততই ভালো লাগে, মজা লাগে। কোরআন যত পড়বেন ততই ভালো লাগে, যার তুলনা দেওয়া যায় না যদি পড়নেওয়ালা ভালো হয়। বলে ওই পবিত্র রাত্রিতে, যে রাত্রিটা হাজার মাস থেকে অতি উত্তম, সেই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অবতীর্ণ করেছে। আপনাদের কাছে একটি প্রশ্ন, আজ পর্যন্ত কোন বৈজ্ঞানিক, কোন দার্শনিক, কোন সায়েন্টিস্ট দুটা জিনিসকে মাপতে পারেনি। তার মধ্যে একটা জিনিস হলো কোরআনকে।
কোরআনের একটা জেরো জাবারকে কেউ মাপতে পারেনি। বলে এটার ওজন কত, এটার কত টন ওজন, কত ভারী আছে, ভার কম আছে, এটা আজ পর্যন্ত কেউ মাপতে পারেনি। আটলান্টিক মহাসাগরের তলা মেপে নিতে পারে, কোনদিন ওই জিনিসটাকে মাপতে পারবে না কোরআনের একটা আয়াতকে, একটা অক্ষরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা জাবালিল লারাইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি এই কোরআনকে কোন পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, পাহাড়টা তুলার মতো উঠতে থাকতো, এর ওজনটাকে সহ্য করতে পারতো না। সেই কোরআনকে আমার নবীর সিনা মোবারকে আল্লাহ রাব্বুল আলামিন ভরে দিয়েছেন জিবরিলের মারফতে। জোরে বলুন না, আর একটু জোরে বলুন। বন্ধুগণ, বাবাজি আমার, সেই কোরআনের কত না মূল্য আছে, সেই কোরআনের কত না দাম আছে। একটি কথা আপনাকে আমি বলে দেই, আপনি যখন মারা যাবেন, আমি যখন মারা যাব, আপনার জন্য কখনো কেউ বাংলা বই পড়বে কি? সওয়াব পাবেন? আগডুম বাগডুম ঘোরাডুম পাবেন? ফুকু গেল মাছ আনতে, ফুকু গেল জল আনতে পদ্মা দিঘির ঘাটে, একটাও নেকি পাবেন না? না, পাবেন না, পাবেন না। মুসলমান যদি আপনার ছেলে কিছু না জানে, আপনার কবরের পাশে গিয়ে যদি পড়ে নাই বিসমিল্লাহির রহমানির রহিম, জোরে বলুন, আর একটু হাত তুলে বলা যাবে আল্লাহু আকবার। খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে আপনার যে হাতটা তুলে বলছেন আল্লাহু আকবার। কোন নেতা ফেতার জন্য নয়, আপনি আল্লাহর জন্য হাত তুলছেন। এই হাতের বরকত না হবে তো কার হবে? কখনো বলছেন বলুন ইয়া রাসূলুল্লাহ, ফের আপনারা হাত তুলে বলছেন ইয়া রাসূলুল্লাহ। আরে ইয়া রাসূলুল্লাহ এমন একটা শব্দ, এখানে আল্লাহ এবং আল্লাহ রাসূল দুটাই আছে, জোরে বলা যাবে না? আচ্ছা, শানে হাবিবুর রহমান একখানি কিতাব আছে, ওই কিতাবে লেখা আছে কেউ যদি সারাটা জীবন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আর অন্য ধর্ম থেকে যদি মুসলমান হতে চায়, সে কোনোদিন মুসলমান হতে পারবে না। উনি বলেন, আমি বলছি না লা ইলাহাকে কেউ ইনকার করেন, কিন্তু বুঝাতে কে চেয়েছেন শুনুন। তিনি বলেন, যদি কে পড়ে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কেউ মাবুদ নাই, আর এবার বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। আল্লাহ এবং রাসূলুল্লাহর নাম একসঙ্গে সংজড়িত। আল্লামা তিনি শানে হাবিবুর রহমানে বর্ণনা করেছেন, বলে শুনে নাও, যদি কেউ পড়ে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই লোকটা কামিলে ঈমানদার হয়ে যায়। গভীর মনোযোগ বন্ধুগণ, বাবাজি আমার, না বললে পারি না। আসুন আসুন, আপনি যদি সেটাও না পারেন, কোন আলেম পাচ্ছেন না, কোন মৌলবি পাচ্ছেন না, আল্লামা ইবনে আবেদিন ফতোয়ায়ে শামিতে বর্ণনা করেন। তিনি একবার বলেন, শুনে নাও, জাহান্নামের 19টা খনি রয়েছে, বিসমিল্লাহতে 19টা অক্ষর রয়েছে। অক্ষর কয়টা অক্ষর? 19টা অক্ষর রয়েছে। জাহান্নামের 19টা খনি রয়েছে। কোন বাপের বেটা যদি তার মা বাবার কবরের পাশে গিয়ে কিছুই জানে না, শুধু নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়ল, পড়ার পরে ওগো বাবা জান আর বিসমিল্লাহির রহমানির রহিম 19 বার পড়ল, আর ওই ছেলেটা যদি হাত তুলে দোয়া করে, আল্লাহ আমার মা বাবা কবরে চলে গেছে, জানি না কি অবস্থায় পড়ে রয়েছে, দয়া করে মেহেরবানি করে এই দুরুদের বাদৌলাতে, বিসমিল্লাহর বাদৌলাতে আমার মা বাবাকে মাগফিরাতে করে জান্নাতবাসী করে দাও। আল্লাহর দুটি নাম ওই বিসমিল্লাহতে রয়েছে, রহমান ও রহিম, দুটো গুণবাচক নাম। আল্লাহ বলেন, যখন আমার দুটি গুণবাচক নাম ওই বাচ্চাটা আদা করে আর দোয়া করে, আমি আল্লাহ সঙ্গে সঙ্গে তার মা বাবাকে মাগফিরাত করে দিই। কোরআনের কত ফজিলত রয়েছে, কিন্তু আমরা জানি না। চোখ থাকিতে হইলাম কানা, পথের দিশা নাই কো জানা, তুমি অন্ধ চোখে দাও গো জ্যোতি, নূরের বাতিটি জ্বালাইয়া, লা শরীক আল্লাহ নামের নাও খানি যায় বইয়া। চোখ আছে কিন্তু চোখ নাই।
মনে কিছু নিবেন না, একটা কথা বলি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে সালাত ইয়া রাসূলুল্লাহ। খুব লাগালাম, ফজরের নামাজ পড়েন, এশার নামাজই পড়ল না। আপনারা কিন্তু একটা কথা আমি এখানে বলতে চাচ্ছি, আজকে কেমন হবে আল্লাহ জানে। পীর আমরা মানবো, পীরের আমরা কদম চুমবো, হাত চুমবো, আলহামদুলিল্লাহ। পীর মানি, মানতে থাকবো। কোরআন বলছে পীরকে মানো, কিন্তু তোর সঙ্গে এইটাও তো বলেছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার মা বাবাকে মানো। যদি অরিজিনাল বলেন পীরকে খুব খাওয়ালাম, আলহামদুলিল্লাহ খাওয়া। যেমন আমি আজকে এসেছি, আমাকে যদি না খায় রাগ হবে কি হবে না? মলি সাহেব জালসা করলাম, খাওয়ালাম না, বলে ঠিক ঠিক ঠিক। পীরকে খাওয়ান, কিন্তু আপনার মা বাবার খেয়ালটা রাখুন। মা বাবা ভাতে পায় না, বলছে পীর কা দামান নাই ছোড়ে, याकूब मौलवी का दामन नहीं छोड़े, इमाम का दामन नहीं छोड़े, इसका दामन नहीं छोड़े। तू तो आगे बाप का माता खिला, पागलार बेटा पागला कहीं। আমার জন্য সবথেকে বড় পীর আমার বাপ আর মা, এটা সবারই জন্য। তা বলে ভাবেন না যে আমি অন্য টনটনা শুননি, ওটা কথা না কহেন। যেটা হক ওটা বলতে হবে। আজকে এক জায়গাতে বলেছিলাম পীরের বাপের নাম মৌলভী। বলছে কেন? বলিস পীর হওয়ার জন্য 4টা শর্ত, তার মধ্যে একটা আলেম, আলেমে দ্বীন। কথাটা বলতে আমাকে আজকে বাধ্য হতে হচ্ছে, আমি পীরের সঙ্গে থাকি। পীরকে নিয়ে চলেন, কিন্তু কোন আলেম আসলে তারও সম্মান করেন, দূরের মেহমানকে সম্মান করেন। দেখা গেল আলেমের সম্মানই করছেন না, খালি একদিনে এক ধ্যানে খালি আপনি চলে যাচ্ছেন, ঘন্টা না পাবেন। অত সহজ নয়। আমাকে অনেকে পছন্দ করে, অনেকে করে না, করলেও ভালো, না করলেও ভালো, এখন মরবার পর। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আপনি মারা গেলেন, আপনার ছেলে, আপনার মেয়ে আপনার জন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে। আর যদি কোরআন তেলাওয়াত করে আপনার যদি কোনো পাপ হয়ে থাকে, কবরে আমি চলে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চা, ওই ছেলে মেয়ের কোরআনের বাদৌলতে আমার গুনাহ খাতাগুলোকে মার্জনা করে দেবে। কয়জন জানি কোরআন পড়তে বলুন, কয়জন জানি কোরআন পড়তে? যতটা আমরা ছেলেরা, হয়তো আপনারা পয়সাওয়ালা বন্ধরে, কিন্তু বেশিরভাগ দেখলাম যার নাকের বাস নাই, কাপড়ের বাস নাই, দুবলা পাতলা ল্যাংড়া নুলহা, ওইগুলোকে দিয়েছে মাদ্রাসায় বেশিরভাগ। আপনাদের পয়সা আছে বোধহয়, কিন্তু আমি তো একেবারে নিহাত গরিবটা। ওটা সাদগা দিয়েছিল আমাকে, যা তুই সাদগা। জি মোনা আজিউর রহমান সাহেব কিবলা, এই দেখেন দুবলা পাতাগুলোকে। একটা বাচ্চার জন্য আপনি সেনজিভার্সে কত টাকা খরচা করছেন? টেকনো ইন্ডিয়াতে করছেন, সারদাতে করছেন, ইংলিশ মিডিয়ামে করছেন, করেন। আমাদের দরকার আছে এডুকেটেড হওয়ার। বাংলার প্রয়োজন আছে, ইংরেজির প্রয়োজন আছে, অ্যাডভোকেটের প্রয়োজন আছে, মাস্টারের প্রয়োজন আছে, ডিএম এর প্রয়োজন আছে, কিন্তু তা বলে কোরআনকে ছেড়ে নয়। কপ্পেক্ষ কোরআনটাকে আয়ত্তে রাখা। যেন আমার ছেলে ডিএম হয়েছে তো ঠিক আছে, কিন্তু আমি যখন মারা যাব আমার জন্য যেন কোরআন শরীফ তেলাওয়াত করতে পারে। মাস্টার হয়েছে আলহামদুলিল্লাহ। শুনুন, এই যে তালবে ইলমকে দেখতে পাচ্ছেন, আমরা মৌলবীরাও যাই কোরআন খানি করতে, যাই কি যাই না দাদা? বারেলি শরীফে যখন ছিলাম না, মসজিদে তো কোরআন খানি হতো খুব, এখনো হচ্ছে।
আর একটা কথা শুনে নেন, বরেলি শরীফে যে ইমামতি করে নিবে গোটা বিশ্বে ইমামতি করতে পারবে। ওখানকার পাবলিক গুলো বলবে আপনার পাটা হিললো কেন? জি, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন। তো আপনার টাইম হলে বলে দিন, সঙ্গে সঙ্গে ছেড়ে দেব। এই যে তালিবে ইলম, এর পিছনে কত টাকা খরচা করি? একটা তালিবে ইলমের পিছনে যদি ঠিক মতো খরচা করে, আরবি পড়বে, বাংলা পড়বে, ইংলিশ পড়বে, মুসলমান ওই বাচ্চাটাকে দেখবেন। আপনাকে কয়েকটা ছেলের কথা বলে দিতে পারি, আমাদের এলাকার এডুকেটেড ছেলে হয়েছে, এমন মুফতি হয়েছে যাদের তুলনা দেওয়া যাবে না। কয়েকটা নাম বলে দিই আপনাকে। একটা এখানে আছে মুফতি জয়নাল আবেদিন বামৈরি, জামিয়া মিল্লিয়াতে পড়ার পরে চাকরি পেলেন, মশলা মশাইল পুছেন, নামধারী মুফতি নয়, অরিজিনাল মুফতি। আমি চলে গেলাম জলপাইগুড়ি, আমাকে মুফতি লিখেছে, আমি স্টেজে খেপে লাল। কেন মুফতি লিখেছেন? কেন লিখলেন মুফতি? আমি এলান করে দিলাম আমি মুফতি নয়, এটা ভুল লিখেছি। মুফতি লয়ার হতে হবে, তাকে মুফতি বলা হয়। আর কেউ খালি নামটার জন্য, বড় বড় আল্লাহ ওয়ালা যারা আলেম, তারা নিজেকে ফকির লিখে। আর আমরা বলছি আমার নামটা কেন কম হল, চৌধুরীটা কেন লিখলে না, প্রধানটা কেন লিখলে না, সর্দারটা কেন লিখলে না। মৌলবীর আগে খালি এই যে আলকাব গুলো যদি না দেয় তা মৌলবীদের ভুলে ঢিমা। মৌলবী সবাই নয়, কিছু কিছু আছে, হ্যাঁ না? আপনারা বললেন যে মৌলবী সাহেব কোন ওয়াজ শুরু করলে রে? এটাই ওয়াজ আজকে আমার। আমি এটা আজকে হঠাৎ করে মনে পড়ে গেল, এটাই বলি। বন্ধুগণ, বাবাজি আমার, আপনার বাড়ি থেকে দুটা বাচ্চা বের হয়, একটা বাচ্চা মাদ্রাসার দিকে যায়, যেটা দুবলা পাতলা বাচ্চা, নাম বলবো না, একটা কথা বলে, আমার বাড়ির পাশে আমার গ্রাম হিসাবে একটা আমার কাকিমা, ওর একটা বাচ্চা পয়দা হলো, দেখা গেল বাচ্চাটার অসুখ, হট করে বলছে আল্লাহ যদি একে বাচ্চা রাখে, একে সাদকা করে দেব। আমি বাড়িতে এসে মাকে বলছি, মা ওই চাচিটা বললো যে ওকে বলে সাদকা করে দেবে, তো একে কি জব করবে? তখন তো অত বুঝি না, বলছে ওটা বুঝিস না? বলে না, বলে ওকে মাদ্রাসায় দিবে। আচ্ছা, সত্যি বলছি, ছেলেটা এত সুন্দর আলেম হয়েছে, ওর কাছে যদি ঈশ্বরে জামি নিয়ে যান ধড়াধড় পড়িয়ে দেবে। এইগুলা যে আমরা হইছি না, এটা আল্লাহর দয়া, নবীর সাদকা, আপনাদের কিছু লোকের দোয়া আছে। মৌলবীকে দেখে কেউ সালাম করতে চায় না, মনে কিছু হজ করে চলে আসলো হাজি সাহেব, আল্লাহ করে আপনাদের আমাদের হজ কবুল হোক না। হজ করে আসার পরে বলছে ইমাম সাহেব আমাকে সালাম দিল না। ওই তোকে সালাম দিল না, তুই দে, তুই কেন দিচ্ছিস না? তুই কি সালাম নেওয়ার জন্য হজ করে আসছিস খালি? কিছু লোক বলছে আমি উমরা করতে যাচ্ছি, উমরা জান ভাই। আমি বললাম যে আপনার উপরে হজ ফরজ থাকলে কিন্তু উমরা দিয়ে কাজ চলবে না। হজ যদি ফরজ থাকে তো আপনাকে আগে হজ করতে হবে, উমরা আপনি করেন, আপনাকে মানা করছি না, কিন্তু আপনি হজ যদি আদা না করেন আপনি ঋণী থাকবেন, ঋণী থাকবেন। ও চলে গেল, বলে 1 লাখ টাকায় আমি উমরা করে, ওকে হাজি বলবেন কি? উমরাওয়ালাকে হাজি বলা যাবে? উমরাওয়ালাকে হাজি বলা যাবে না, ওকে মুতামির বলতে হবে। খুব গভীর মনোযোগ। বন্ধুগণ, বাবাজি আমার, ভালো ছেলেটাকে আপনি স্কুলে দিয়ে দিলেন, আর একটা দুবলা পাতলা ছেলেকে এই বাড়ি থেকে আপনি মাদ্রাসায় দিলেন, বলে চলো চলো চলো। কিছুক্ষণ এরকম আপ করো, একটা বাচ্চার জন্য আপনার গাড়ি এলো,
টিফিন করে খাবার হলো, মাথাতে আপনি চিরুনি করে দিলেন। বন্ধুগণ, ওই বাচ্চাটাকে আনন্দের সঙ্গে আপনি গাড়িতে উঠিয়ে দিলেন। চলে গেল একটা বাচ্চা ওই আপনার স্কুলের দিকে, ইংলিশ মিডিয়াম স্কুলের দিকে, যাক আলহামদুলিল্লাহ। কিন্তু আর একটা বাচ্চা দুবলা পাতলা, তাকে আপনি দিয়েছেন মাদ্রাসায়, চাই এখানে হোক, চাই মহাকালডাঙ্গি হোক, চাই আপনার ভরতপুরে হোক, যে কথা হোক না কেন আপনি দিলেন ওই জায়গাতে মুসলমান। কিন্তু দেখতে পাওয়া গেল একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? চিরুনি দিলেন। একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? টিফিন করে খাবার দিলেন। একটা বাচ্চার জন্য আপনি কি করলেন? তার জন্য সবারই এলো, চলে গেল, বাই বাই টাটা হাঁটা এই বলে চলে গেল। কিন্তু একটা বাচ্চা আপনার মাদ্রাসাতে যাচ্ছে, এই একখানা কোরআন শরীফকে, আল্লাহর অটুট বিধানকে সিনায় চেপে নিয়েছে। মুসলমান, তার জন্য টিফিন করে খাওয়ার হলো না, তার জন্য চিরুনি হলো না, তার জন্য তেল মাথায় হলো না, আর বলে যাও যাও যাও, তার জন্য কোনো সওয়ারি হলো না। মুসলমান, দেখতে পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুল মালায়েকা হযরতে জিবরিল আলাইহিস সালাতু তাসলিম কে ডেকে বলেন, ও জিবরিল আলাইহিস সালাতু তাসলিম, যাও যাও যাও, একই বাড়ি থেকে দুটা বাচ্চা দুই দিকে চলে যাচ্ছে রে, একটার জন্য এত কিছু হয়ে গেল আর একটা বাচ্চার জন্য কিছুই হলো না। ও দুনিয়ার সওয়ারির উপরে যাবে, কিন্তু আমি চাই আমার বাচ্চা দুনিয়ার সওয়ারির উপরে নয়, যেন জান্নাতি সওয়ারির উপরে যায়। বলে আল্লাহ, করবো তো কি করব? বলে যাও যাও যাও, তার কদমের নিচে, তার পায়ের নিচে তোমার জান্নাতে ডানাগুলো বিছিয়ে দাও। কিসের জন্য? তিনি কোরআন পড়তে যাচ্ছেন, জোরে বলুন না। আরেকটু মহব্বতে বন্ধুগণ, ভেজালের যুগ চলছে রে ভাই, যেথায় ফিরাবে চোখ, ভেজালে ভেজালে ছিয়ে গেল দেশ, কুর হোসে বঞ্চক। ধান চালে গিতে চলছে ভেজাল, ভেজাল সরষার তেলে, রসগোল্লা কিনে খেতে গেলে ভাই ছানাটুকু নাহি মিলে। পণ্ডিত ভাই গল্পে ভেজাল মুখরিত করে বই, গোয়ালারা দুধ চুরি করে পাচ্ছ ভেজাল দই। আজকালকার কিছু মৌলবি মৌলানা, কিছু মানে আমরা, আজকালকার কিছু মৌলবি মৌলানা আধা বচনে তারা অশিক্ষিত নরনারীদের করলো ঈমান হারা। বন্ধুগণ, বাবাজি আমার, গভীর মনোযোগ দিয়ে কথা কয়টি শুনবেন। আল্লাহর কোরআনের এত দাম, এত মূল্য। এই বাচ্চারা যখন বের হয়, তাদের পায়ের তলে জিবরিল আমিন নিজের ডানা বিছিয়ে দেয়, ডানা বিছিয়ে দেয়। এই বাচ্চারা যদি কোনো কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায়, যারা কোরআন শরীফ তেলাওয়াত করে পড়ে, এই তালবে ইলম যদি কোনো কবরস্থানের পার্শ্ব দিয়ে চলে যায়, মুসলমান, ওই কবরস্থানবাসীদের উপরে যদি কোন রকমের আযাব হতে থাকে, আযাব হতে থাকে, এদের পায়ের বাদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিন পর্যন্ত ঘোর আযাবকে মাফ করে দেয়। এ হলো কোরআনের ফজিলত। আসুন না একটু আগে নিয়ে যাই। মুসলমান, আজকে আমরা কোরআন পড়তে জানি না। ইংল্যান্ডের সরজমিনে যান, আমেরিকার সরজমিনে যান, হাজার হাজার মানুষ, খ্রিস্টান পাদ্রীরা, তিনারা কোরআন পড়ছেন। বৈজ্ঞানিকরা কোরআন পড়ার পরে, কলমা পড়ে মুসলমান হয়ে যায়। আমেরিকার বর্তমান মাথা খারাপ, এত কোরআনকে রিসার্চ করছে। যারা খ্রিস্টান পাদ্রী, বৈজ্ঞানিক, দার্শনিক, তেনারা কোরআনকে রিসার্চ করতে গিয়ে নিজে কলমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আমার সরকার আলা হযরত তিনি বহুদিন আগে বললেন, বিজ্ঞান বলছে পৃথিবী ঘোরাফেরা করছে, সূর্য এক জায়গাতে আছে। আর আমার সরকার আলা হযরত বলেন, না, সূর্য চলাফেরা করে, পৃথিবী এক জায়গাতে আছে। প্রমাণ করলেন, একখানি বই লিখলেন, বইখানের নাম হলো ফৌজে মুবিন দর রদ্দে হরকতে জমিন। রিসার্চ করার পরে তিনারা পেলেন যে না, এখন বলছি যেটা সরকার আলা হযরত লিখেছেন ওটাই বাস্তব।
আছেন কোথায়? কোরআনে এমন কোন জিনিস নাই আপনি পাবেন না, সব পাবেন, কিন্তু মাথা লাগবে, দিমাগ লাগবে। সেই জায়গাতে আমরা নেই। আমেরিকার সরজমিনে একজন পাদ্রী খ্রিস্টান, তিনি কি করছেন, সকাল বেলা পূজা পর্বণ করার পরে তিনি রামায়ণ, মহাভারত, গীতা, বাইবেল যত ধর্মের কিতাব পড়ার পরে তিনি কি করতেন, আল্লাহর কোরআন শরীফকে তেলাওয়াত করতেন। জোরে বলবেন না? কোরআন শরীফকে তেলাওয়াত করতে গিয়ে তিনি একদিন পেয়ে গেলেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম, আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। এটার উপরে গবেষণা শুরু করলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 3 বছর নয়, 4 বছর নয়, 5 বছর নয়, 9 বছর নয়, একাধিক ক্রমে 13 থেকে 14টা বছর তিনি গবেষণা করে দেখতে পেলেন কোথায় পেট্রোলের খনি, তাও পাওয়া যায়, কোথায় আপনার আছে সুবহানাল্লাহ কয়লার খনি, তাও পাওয়া যায়, কোথায় সোনার খনি, তাও পাওয়া যায়, কোথায় রূপোর খনি, তাও পাওয়া যায়। এমনি করতে করতে, এই গবেষণা করতে করতে তিনি নিজেকে ডিসাইড করলেন, আর আমি অন্য ধর্মে থাকতে পারি না। এতদিন নিজের জীবনটাকে অতিবাহিত করেছি, আমার জীবনটা বৃথা হয়ে গেল। আমি যদি স্বর্গে যেতে চাই, আমি যদি জান্নাতে যেতে চাই, তাহলে কলমার ছায়াতলে আশ্রয় নিতে হবে, আর কলমা পড়ে মুসলমান হলেই তবেই আমি স্বর্গে যেতে পারবো, জান্নাতে যেতে পারবো। একটু আর জোরে কে বলছেন? একজন খ্রিস্টান পাদ্রী নিজের ওই গির্জাঘরকে ছেড়ে দিয়ে তিনি বের হলেন মুসলমান। আল্লাহর কোরআনকে নিজের সিনায় নিয়ে আমেরিকার অলিতে গলিতে ঘুরে বেড়ায়। কোথায় পাবো আল্লাহওয়ালা, কোথায় পাবো সুফি সাধক, কোথায় পাবো এমন একজন মহান ব্যক্তি, তার কাছে গিয়ে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাই। মুসলমান গো দেখতে পেলেন একটা বৃক্ষের তলে পাতলা দুবলা জীর্ণ শীর্ণ অবস্থার একটি মানুষ। তিনি কি করলেন, ওই জায়গাতে নামাজের জন্য দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার বলে, ও মুমিন ভাই, তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। একটু আর জোরে হাত তুলে বলুন না, ইয়া রাসূলুল্লাহ। ও মুমিন ভাই, তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। ভুকাকে তুই খাওয়ার দে রে, পিয়াসাকে দে পানি, ভুকাকে তুই খাওয়ার দে রে, পিয়াসাকে দে পানি, সবার সেবা করো রে মুমিন, আল কোরআনের বাণী। ইহাই তোমার সঙ্গে যাবে যেদিন ভাঙবে রে তোর খেলা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। ও মুমিন ভাই, তোর হলো রে যাওয়ার বেলা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। চাপি যদি নবীর নাই, পাড়ে যাবি খুশি হয়, চাপি যদি নবীর নাই, পারে যাবি খুশি হয়। মওত কবর রোজ হাসরে, ডুববে না তোর ভেলা, ডাকছে রে তোর খেয়ার মাঝি, আমার কামলিওয়ালা রে তোর নবী কামলিওয়ালা। লোকটি দাঁড়িয়েছেন, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে। আমাদের মতো নামাজ নয়, এত লম্বা নামাজ
বন্ধুগণ রুকুতে যায় তো রুকুতেই থাকে, সেজদাতে যায় তো সেজদাতেই থাকে। ঘন্টা খানেক কেটে গেল, লোকটা যেন হাত পেতে দাঁড়িয়ে আছেন কখন নামাজ শেষ হবে। আর এই লোকটার কাছে আমি কলমা পড়ে মুসলমান হয়ে যাব। তিনি ভাবছেন হায় হায় গো, যেটা আমি কোরআনে পড়েছিলাম, যেটা আমি ইসলামিক কালচারে পড়েছি, সেটা আজকে প্র্যাকটিক্যাল ফিল্ডে দেখতে পাচ্ছে আল্লাহ ওয়ালারা এমনই হয়। আমরা তো নামাজ পড়ছি খালি ধাক্কা দেখ ধাক্কা দেখ। জানেন আমি ছোটবেলায় মাঠে ছাগল চড়াতাম। ছাগল চড়া নবীর সুন্নত আছে কি নাই? ছাগল চড়া দেখে ছাগল আমার ধরে নিয়ে চলে গেছে। আর ঠিক জোহরের সময়, জায়গার নাম শুনিয়েন না, ওই বহুদিন আগেকার খবর, ওই সময় লোকগুলো অত অজ্ঞ ছিল, এত মৌলবি ছিল, সব মুন্সি ভরে ছিল, সব মুন্সিগুলো আবাদ করেছে, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তো ঠিক আমি দেখছি এই ছাগল যদি না নিয়ে যেত আমাকে তো মার খেতে হবে। চলে গেলাম ছাগল নিতে। ওই সময় যে লোকটা নিয়ে গেছে আজান দিচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি তো বুঝি সুঝি না, আমি ওই ছাগলটা দিয়ে গেছি। ও বলছে আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমি বললাম ছাগল দে। কয়ে ছাগল হবে না। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ওই ছাগলটা দিয়ে গে ওই ছাগল হবে না। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আজান দিতেই আছে আর ছাগলের কথা বলতেই আছে। এই যে জামানা এখন কতটা পরিবর্তন হয়েছে, ওই জামানা আর এই জামানার মধ্যে পার্থক্য আছে কি নাই বলুন? অনেক ডিফারেন্স এসেছে। বুঝতো না, ও জানে যে আজকে একটা গল্প করুন, আজকে টাটকা কি যে লোকটা এলান করছে রমজান মাসে আর সেহরি খাবেন না, আর বলার পরে ওই বিড়ি টান বদরে ও নিজেই বিড়ি খাচ্ছে। একজন শোনালো যে ও এটা তো আপনার গল্প, আমারটা শুনেন। বলে আপনার বের কি? বলে আমি যখন হেমতাবাদে আমামতি করতাম ওই দিকে গেলাম, ওই দিকে আপনাদের দিকে, ওদিক থেকে চলে আসছি। আর ঠিক 11টা, 11:30, 12টা হবে, একটা লোক পেশাব করছে। পেশাব যে করছে তো লোকটাকে চিনতে পেরেছি আমি। তো দেখছি ওর ভরভর করে ভাটার মতো ধোয়া উঠছে, ধোয়া। আমি বললাম যে পরে দেখলাম আর কি ওই লোকটাই পেশাব। তাহলে আমি ভাবলাম যে লোকটা হয়তো আজকে রোজা রাখে নাই, বিড়ি টিড়ি টানছে, হ্যাঁ না? সন্ধ্যাবেলা দেখছি রোজা খুলতে চলে আসছে। আমরা কোন জ্বালা রে বাবা, সত্যি বলছি রোজা খুলতে এসেছে। আমি এখন যদি বলি তো অমক হয়ে যাবে, লোকটাকে খেলো খেয়ে দিয়ে নামাজে পড়লো। আমি বললাম শুনেন তো, বলে কি আপনি কি ওই জায়গাতে আজকে এতটার সময় পেশাব করছিলেন? হ্যাঁ করছিলাম। আপনার হাতে ছাতাটা ছিল? হ্যাঁ ছিল। আপনি কি বিড়ি টানছিলেন? হ্যাঁ। তো রোজা কি করে? বিড়ি টানলে কি রোজা হবে না? এটা আমার কথা, আমি যেটা দেখেছি। তাহলে কোন জামানা ছিল, এখন কোন জামানা আসছে? শিক্ষিত হয়েছি, তবে একটা কথা বলি, আগে আদব ছিল, এখন বেয়াদব হয়ে গেছে। আগে আদব ছিল, এখন বেয়াদব হয়েছে আমরা। আগে যদি কোন একটা মুরব্বি, এখন তো মোবাইলটা তো মুরব্বি করে চালা। আমার সেদিন কথাটা বলছে, আমার বড় ছোট ছেলেটা একটু বড় হয়েছে, দাদু বলছে যে মুরব্বি রে, বলছে দেখো, বলছে মুরব্বি। হট হট হট। আর ঠিকই দেখছি মুরব্বি করছে, মানে বয়স্ক লোক। এই যে অবস্থাটা আজকে, আগেকার জামানায় মাস্টারকে দেখতাম তো নেমে যেতাম, সাইকেল থেকে যেতাম না। কোন লোক আসলে বয়স্ক লোক চেয়ারটা ছেড়ে দিত, আমিও ছেড়ে দিয়েছি। কিন্তু এখন আপনি যতই কিছু হন, ও তো ট্যাবলেট কি আছে বাবু, ট্যাবলেট খোর, ও কি করে ছাড়বে আপনার জায়গা? ওর তো আদব নাই। শিক্ষা এসেছে কিন্তু আদব কমে গেছে। আগে শিক্ষা কম ছিল, আদব বেশি ছিল। বন্ধুগণ, বাবাজি আমার,
ঠিক উনি নামাজ সমাপ্তি করলেন, করার পরে বলতে লাগলেন, বলো বাবা বলো, কেন তুমি দাঁড়িয়ে আছো বলো? বলে হুজুর অনেকক্ষণ হয়ে গেল, আমাকে আপনার কাছে আসতে হয়েছে, দয়া করে আপনি আমাকে কলমা পড়িয়ে মুসলমান করুন। বলে বাবা তোমাকে দেখেছিলাম গির্জাঘরে, তুমি ওই জায়গাতে থাকতে না? বলে হ্যাঁ আমি থাকতাম। বলে কেমন করে চেঞ্জিং হয়ে গেল, হঠাৎ করে তোমার মন কেন পরিবর্তন হলো? বলতে লাগলেন, ও বাবা আমি ওই জায়গাতে পূজা পার্বণ করার পরে আমি প্রতিটা ধর্মের কিতাবকে পড়তাম, শেষের বেলায় আল্লাহর কোরআনকে পড়তাম, আত্মাটা শান্তি পেয়ে যেত। একদিন পড়তে পড়তে আমি ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম শব্দটি বললাম, এটার উপরে গবেষণা শুরু করলাম। এই গবেষণা করতে করতে 1 বছর নয় 2 বছর নয় 13 থেকে 14টি বছর কাটালাম। হুজুর গো সব কিছু পেয়েছি, কিন্তু একটি জিনিস পেয়ে গেলাম, যতক্ষণ পর্যন্ত ইসলামের ছায়াতলে আশ্রয় না নেই আমি স্বর্গে যেতে পারবো না, জান্নাতে যেতে পারবো না। তাই আপনার দরবারে এসেছি, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে কলমা শরীফ পড়িয়ে দিন। জোরে বলবেন না? কলমা পড়িয়ে দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর যেমনি কলমা পড়ালেন, লোকটি বলছে হুজুর আমার অন্তরখানা যেন আল্লাহর ভয়ে কাঁপতে লেগেছে, থর থর করে কেঁপে যায়। বলে বেটা যাও যাও, আমি তোমাকে দোয়া করছি, আল্লাহ তোমাকে ওলি বানিয়ে দিয়েছে। তো কোরআনের এত বরকত রয়েছে, যারা কোরআনকে ফলো করে চলবে সে কখনো পথভ্রষ্ট হবে না, তার হেফাজত আল্লাহ করবেন। আল্লাহ দুনিয়ার মানুষ যদি তাকে নিচা করতে চায় কোনোদিন করতে পারবে না। কিন্তু একটা কথা বলি, বলুন তো এই মাদ্রাসাটা যে করেছেন, মাদ্রাসাতে কোরআন শিক্ষা দেওয়া হয় কি হয় না? আও বলেন না জি, কাজটা ভালো না মন্দ? ভালো। এ মৌলানা ইধরা, কাজটা ভালো তো? এটাকে সহযোগিতা করা যায়? অবশ্যই করা যায়। এটার দিকে হাত বাড়ান, চাই এখানকার মাদ্রাসা হোক, চাই ভরতপুর হোক, চাই মহাকাল ডাঙ্গি হোক, চাই আপনার মানিকপাড়া হোক, চাই গরুরা হোক, যে কথাকার হোক না কেন, বিশ্বের সুন্নি জামাতের মাদ্রাসা ওটা আমাদের মাদ্রাসা, এটা মনে রাখবেন। আমার বলার অনেক, কিন্তু আমার কাছে কত চাইবে, কই গেল উনি?